বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জ্যামিতিক উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রমাণ করব যে অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা আমার সাধারণ নির্বাচন। এর সাথে আমরা কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে এখান থেকে বিশেষ নির্বাচন লিখে নেব। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস তাহলে এবি যদি ব্যাস হয় তাহলে এবিসি অর্ধবৃত্ত হবে, অর্থাৎ বৃত্তের অর্ধেক। তাহলে এ বিসি একটি অর্ধবৃত্ত। তাহলে এবিসি অর্ধবৃত্ত এবং এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ এবং এ এবং এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান সমান 1 সমকোণ। এটা আমাদের বিশেষ নির্বাচন। অঙ্কন হিসাবে আমরা এখানে একটা ডি বিন্দু ধরে নিতে পারি আমাদের এটা বোঝার সুবিধার জন্য, যাতে করে এবি চাপ যখন বলবো তখন এই পাশ দিয়ে বুঝাইতে পারে অথবা এই পাশ দিয়ে বুঝাইতে পারে। আর যদি এডিবি চাপ বলি তখন নিশ্চিত বুঝাবে যে আমি এই চাপটাকেই উল্লেখ করছি। আমি আবার বলছি, এই ডি বিন্দুটার উদ্দেশ্য হলো আমি যদি বলি এবি চাপ, আমি এবি চাপ বললে আমি এবি চাপকে এদিক দিয়ে বলছি নাকি এদিক দিয়ে বলছি এটা পরিষ্কার বোঝা যাবে না। কিন্তু আমি যদি বলি এডিবি চাপ তাইলে বোঝা যাবে যে অবশ্যই আমি এদিক দিয়ে বলছি। এই জন্য আমি একটা ডি বিন্দু নিয়ে নিলাম। অঙ্কন সি বিন্দু এর বিপরীত পাশে সি বিন্দু এর বিপরীত দিকে ডি একটা বৃত্তস্থ বিন্দু নেই। সি বিন্দু এর বিপরীত দিকে ডি একটা বৃত্তস্থ বিন্দু নেই। ব্যাস হয়ে গেল অঙ্কন।
এখন আমার প্রমাণের কাজ। প্রমাণ চাপ এডিবি এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো চাপ এডিবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোণ এওবি চাপ এডিবি এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো কোণ এওবি। এই কোণটাকে বোঝানো হয়েছে, এই কোণটাকে বোঝানো হয়েছে। এবং বৃত্তস্থ কোণ কোণ এসিবি, এটা তার বৃত্তস্থ কোণ। এই যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, এই দুইটার ভিতরে সম্পর্ক কি? এই দুইটার ভিতরে সম্পর্ক হলো যদি তারা একই চাপের উপর দণ্ডায়মান হবে, যদি তারা একই চাপের উপর দণ্ডায়মান হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি আবার বলছি, এই যে কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি, তারা যদি উভয় একই চাপের উপর দণ্ডায়মান হয়, তাহলে তাদের সম্পর্ক হবে এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণটার নাম কি? কোণ এওবি is equal to কোণ এসিবি is equal to কোণ এসিবি। আমরা কারণটা লিখে নিতে পারি যে একই চাপের উপরে দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথাটা আমি লিখে নিলাম। আচ্ছা, অপরদিকে খেয়াল করি যে কোণ এওবি একটা সরল কোণ, কোণ এওবি একটা সরল কোণ। আর আমরা এও জানি যে একটা সরল কোণের মান হলো 2 সমকোণ, একটা সরল কোণের মান হলো 2 সমকোণ। তাহলে আমরা এটাকে দিক পরিবর্তন করে লিখতে পারি কোণ এসিবি ইজ ইকুয়াল টু, এই কোণ এওবির জন্য লিখতে পারি, কোণ এওবির জন্য লিখতে পারি এক সরল কোণ বা 2 সমকোণ। এক সরল কোণ বা 2 সমকোণ। যেহেতু এটা একটা সরল কোণ, যে কোণ সরল রেখায় উৎপন্ন তাকে সরল কোণ বলে। তাহলে আমি লিখতে পারি যে কোণ এসিবি ইজ ইকুয়াল টু 2 কে যদি ভাগ করি, 2 দিয়ে যদি 2 কে ভাগ করি তাহলে পাওয়া যায় আমার 1 সম
কোণ, যেটা আমার টার্গেট ছিল যে কোণ এসিবি হবে এক সমকোণ, আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি প্রমাণিত। মূলত জ্যামিতি হচ্ছে সবচেয়ে সহজ, গণিতের সকল শাখার ভিতরে জ্যামিতি অত্যন্ত সহজ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি